করছে মূর্তি বলে কে নিমা মূর্তি নাও, এই মূর্তি কিনাই হবে কিন্তু কোনো কাজের হবে না। যে মূর্তি খেতে দিতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাত ভেঙে গেলে পরে জল লাগাতে পারে না, সে আমাদের রব হয় আবার কি করে? কি করে, ঠিক না? এখন বাদশা নমরুদ বলছে যে কি কথাটা বলেছে বাচ্চাটাকে ধরে নিয়ে এসে যাও। আজর কানে পৌঁছালো যে তোমারই বেটা? বলে হ্যাঁ। বলে বাদশা নমরুদ দেখেছে ইব্রাহিম খলিলের বয়স তখন বাবার 8 বছর। কত? 8। টুকটু টুকটু করে বাদশার কাছে গেল, বাদশাকে বলতে চাই বলে এ বাচ্চা ছেলে, তুমি নাকি বলেছে মূর্তি বিক্রি করো নাও, কিন্তু মূর্তি কোনো কাজের হবে না, এই মূর্তিকে রব বলে মানা যাবে না, যে খেতে দিতে পারে না, যে পড়তে দিতে পারে না, যে কথা বলতে পারে না, সে আমাদের রব হয় কি করে? তুমি নাকি কথা বলেছো? ইব্রাহিম খলিল বলতেছে বলে হাও, আমি তো বলেছি। কেন বলেছি? বাদশা নমরুদ বলো, তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো, তুমি তো সমস্ত মানুষদেরকে আপনার কিনা মূর্তি পূজা করাতে যাও, তবে শুনে রেখে দাও, মূর্তি তো বানানো মানুষের হাতে বানাও, আর তুমি কেন মানুষদেরকে তার ইবাদত করতে বলতে যাও? বেরাদুল ইসলাম মাদার সামানিক নাও। বাদশা নমরুদ বলছে ও সেনাবাহিনী শুনো, এই সামান্য 8 বছর ছেলে আমার মুখের উপরে কথা বলতেছে, আজ পর্যন্ত মিশর শহরে কেউ আমাকে এইরকম ভাবে বড় কথা বলতে পারে না, এরকম ভাবে কেউ ধমকে ধমকে কথা বলতে পারে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, এখন বাদশা নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি ভিতরে এসো। কিন্তু বাবাজি বাদশা নমরুদের কাছে যে ব্যক্তি যাক না কেন মাথা নিচু করে ঢোকে। ইব্রাহিম খলিল মাথা নিচু করেনি, ডাইরেক্ট হয়ে গেছে। বাদশা নমরুদ তুমি জানো আমার গেটে, মেন গেটে তুমি ঢুকলে কিছু বললাম না, তুমি আমার ঘরে প্রবেশ করছো, আমার ঘরে যেই আমার সেনাবাহিনী ঢুকুন না কেন আমার কাছে মাথা নত করে তারপরে ভিতরে যে তুমি কেন করলে না? তুমি কেন মাথা নত করলে না? কেন আমাকে সেজদা করলে না? ইব্রাহিম খলিল বলতেছে তোমাকে সেজদা করবে কিসের জন্য? তুমি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে যে তোমাকে আমি সেজদা করব? বাদশা নমরুদ বলছে বাপরে, এইটুকু ছেলের এইটুকু আমার? যেরকম বা মুসা কালিমুল্লাহ, আপনার তো ঘটনা জীবনে শুনেছেন শুনেন জি? মুসা কালিমুল্লাহ বাবাজি মুসলমান বাদশা নমরুদ ফেরাউনের কাছে গেছে, যাওয়ার পরে বাবাজি ফেরাউন আপনার নিয়ে আদর করতেছে, আদর করতে 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 যেমন গালে একটা চুমা দিয়ে একটা থাপ্পড় মেরেছে, ওকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। এই হচ্ছে নবী পাওয়ার। আর সমস্ত নবীদের মধ্যে রাগ ছিল মুসা নবীর রাগ। জি, এত দিন রাগ ছিলেন, জালালি রাগ। একটা থাপ্পড় মেরেছে তো বাদশা ফেরাউনকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। 7 দিন পরে বলতেছে আমি কোথায় আছি এখন? একটা চড় খেয়েছে। তাহলে বলুন এই নবীদের হাতে পাওয়ার আছে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও চল বাবা জাগে যায় রে বাবা। এখন বাদশা ফেরাউন নমরুদ বলতেছে বাচ্চা ছেলে বলো তুমি আমার কাছে মাথা নত করলে না কেন? তখন আপনার ইব্রাহিম খলিল বলতেছে বাদশা নমরুদ তোমাকে মাথা নত করবে কেন? বাদশা নমরুদ বলে যে আমি এখানকার সবারই নেতা, আমি হলাম রব, আমাকে খোদা বলে সবাই মানে। বলে আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমার রব হবে যিনি আমাকে বানিয়েছে, তিনি হবে আমার রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের যখন বাবাজি কথা বলার পরে বাদশা নমরুদ বলতেছে বাচ্চা তোমার বাবার নাম কি বলো? তখন বলল আমার আব্বার নাম হলো আজর। বাদশা নমরুদ মনে মনে হয় যে এই ছেলেটার কথা বলেছে নাকি স্বপ্নতে, যে আমার সমস্ত রাজপ্রাসাদকে ধ্বংস করবে এই নাকি? এই একে ধরে রাখে ওকে 7 দিন পর্যন্ত ওকে জেলের ভিতর ভরে রাখো, দেখি ওকে কে খাওয়ায়। আমি যদি ওকে না খাওয়াই তো ওকে, ওর যদি আল্লাহ থাকে তো আল্লাহ খাইয়ে দিবে কি?
ঠিক আছে ইব্রাহিম খলিলুল্লাহকে কি করলো জেলের ভিতরে ভাঙলো একদিন চলে গেল দুদিন চলে গেল বাবা যে গভীর রাত্রিতে বাবা যে আল্লাহ আল্লাহর জিকির করতেছে বাবা জামাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারা জলদি করে যাও ইব্রাহিম খলিলুল্লাহকে যে গর্তের ভিতরে আমি এক নয় দুই নয় 6 বছর ধরে লালন পালন করেছি ও ফেরেশতা যাও এইরকম ভাবে জেলের ভিতরে যাও যাবার পরে তিনার কুদরতি খাবার গুলো দিয়েছো আমার বন্ধু খলিলুল্লাহর যেন কোনো কষ্ট না হয় জোরে বল এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যে গভীর রাত্রিতে এত জান্নাতি খাবার পাও সকাল বেলায় বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত খাবারগুলো ফেলিয়ে বাবাজি রাখতেছে জেলের ভিতরে বাদশা নমরুদ বাপ মা দেখতে যে কি ব্যাপার একে খাবার কে দিচ্ছে এই সেনাবাহিনী তোমরা কি খাবার দিছো ও বাচ্চাটাকে বলে না আমরা কোথায় খাবার পাবো এত সুন্দর সুন্দর খাবার বাদশা নমরুদ আপনার জেলের কাছে গিয়েছে যাওয়ার পরে দেখতে যে বাবা যে খাবারগুলো মানে ফেলিয়ে রেখেছে বাবা খুসাগুলো হ্যাঁ বেদানা আপেল মানে জান্নাতি ফল যে খুসাগুলো ফেলিয়ে রেখেছে এত সেন্ট করছে এখন এই বাদশা নমরুদ আপনার কি করেছে খুসাগুলোকে নিয়ে লাকে যেমন শুনে তুমি জান্নাতের সেন্ট শুনবা না জোরে বলেন সুবহানাল্লাহ বুঝে জান্নাতে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছে বাদশা নমরুদ যে তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ জান্নাত কোথায় আর তুমি যে জান্নাতের সেন্ট নিবে না মানে বলে শোনো এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমাকে জান্নাতি খাবার দিয়ে গেছে তোমার মতো মানুষ জান্নাতের সেন্ট শোনার কোন দরকার নেই যে নিজেকে আল্লাহ বলে দাবি করে তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো মানুষজনকে মূর্তি পূজা করাচ্ছো তোমার মতো মানুষ জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তোমার নসিবে জুটবে না 7 দিন পার হলো খাবার দিল না পানি দিল না কিচ্ছু দিল না তবু ইব্রাহিম খলিলুল্লাহ ওই জেলের ভিতরে 7 দিন পার হয়ে করে একবার নূরানি চেহারা নিয়ে বাড়ি আসতে জোরে বলো সুবহানাল্লাহ এখন বাদশা নমরুদ বলতে যায় এই ব্যাপার কি এই ছেলেটা 7 দিন থাকলে পর তো শরীর টুড্ডামে ঢেকে যাবে চোখ মুখ ঢুকে যাবে কিন্তু তাজা হয়ে বেড়াচ্ছে কেন তখন সমস্ত সেনাবাহিনী বলছে বলো গো বাদশা নমরুদ তিনি হচ্ছে আলাদা তিনার পাওয়ার হচ্ছে আলাদা বেরাদ মুসলিম মাদ সামানিক রে এই সুনামানিকের ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা দি ওখান থেকে আপনার ছেড়ে দেওয়া হলো আর বাদশা নমরুদ বলতেছে গো তোমরা শুনে রেখে দাও ছেলেটাকে তোমরা সব সময় নজর রাখবা একে কোন সময় ফাঁকে দেওয়া যাবে না বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এখন বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে এসেছেন আসার পরে তিনি আব্বাকে বলছে আব্বা আপনি মূর্তি বিক্রি করছেন কেন তখন তিনি আব্বা মুখখান ধরে বলছে বেটা চিল্লায় না যদি বাদশা নমরুদ শুনতে পায় আমাদের কার খেতে পেনতে দেবে না বলে আব্বা বাদশা নমরুদ আমাদের খাওয়ার জন্য নয় খাবারের মালিক কে আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে আব্বা গো খাবারের মালিক কে এ বলতেছে বাদশা নমরুদ খাবারের মালিক হলো আমার আল্লাহ জোরে বলেন এখন তিনি আব্বা বলছে বেটা তুমি আল্লাহ বলে করতে কি পাইলে তিনি আব্বার সাথে কথা কাটাকাটি করছে তখন সবাই মূর্তি পূজালে পাগলা জি কোথায় পাইলে তুমি বলে আব্বা আমার সঙ্গে জঙ্গলে চলেন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বাবা যে তিনি আব্বাকে নিয়ে একটা জঙ্গলে গেল আল্লাহর কাছে দুখানা হাত তুলেছে বলে আল্লাহ গো আল্লাহ আপনি সত্যি করে যদি আল্লাহ হন আমাকে একটু সাড়া দেন আল্লাহ তুমি সাড়া দাও আমার আব্বাকে জানাতে চাই মূর্তি আমাদের কখনো রব হতে পারে না আর তিনি আব্বা বলতেছে বলে বেটা যদি তোমার আল্লাহ সাড়া দেয় তাহলে জানবো যে তুমি ঠিক কথাই বলেছো একটু বাবা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো বাবা সারা দেয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল জলদি করে যাও যাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি গায়বী আওয়াজে জানিয়ে দাও ইব্রাহিম তোমার কথাই ঠিক আমি এক আল্লাহ আমি তোমাকে আমাকে সারা পৃথিবীটাকে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা
মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম কল্লা বলতেছে বলো গো আল্লাহ ইনি কে? আমার আল্লাহ বলতেছে বলো গো ইব্রাহিম কল্লা ইনি তো আমার ফেরেশতা হযরতে জিবরিল আমিন, তোমার কাছে পয়গাম পাঠাবে, তোমার কাছে সমস্ত জিনিসের খবর পাঠাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইব্রাহিম কল্লা বলছে বলে আব্বা আপনার বিশ্বাস হলো এই আমাদের নমরুদ কখনো আল্লাহ হতে পারে না আর মূর্তিকে কখনো পূজা করবে না, কিন্তু বলছে বেটা এখন বাদশা নমরুদের ভয় তো আমাদেরকে কিছুদিন গা ঢাকা হয়ে চলে যাবে। এখন যদি আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি, আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি যে তোমাদের মূর্তি পূজা গুলোকে মানব না, তাইলে পরে আমাদের প্রতি হয়তো রাগান্বিত হতে পারে, আমাদের প্রতি আমাদের রাগ হতে পারে। বাবা যে এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে, ইব্রাহিম খলিলুল্লাহ কিনার মাকে গিয়ে বলছে বলে মা ওগো মা জানরি আমাদের রব হলো তিনি হলেন একমাত্র আল্লাহ। ও মা জানরি যিনি আসমান জমিন পাহাড় পর্বত আপনার কিনা চাঁদ সূর্য গ্রহ তারাকে সবকে বানিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, এটা জোরে হবে না সুবহানাল্লাহ বলুন। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে দিন যায় রাত আছে বাবা, এরকম ভাবে আপনার বছর পর বছর আপনার পার হয়ে যায়। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স বাবাজি 21 বছর পার হয়ে গেল। কত বছর? 21 বছর। এখন ইব্রাহিম খলিলুল্লাহর চাচা একজন ছিলেন, তো চাচাটা এসে বলছে ইব্রাহিম তুমি যে বাদশা নমরুদের সঙ্গে এরকম লাগতে যাও না, এই বাদশা নমরুদ খুব খাতারনাক লোক। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে চাচা আমি কাউকে দেখে ডরাই না, শুধু ডরাই আমি একমাত্র আল্লাহকে। জোরে বলেন। বলে শোনো একটা তোমার কথা বলি, কি আজকে আমার সাথে মূর্তি বিক্রি করতে যেতে হবে। বলে না আমি যেতে পারবো না। বলে যদি না যাও কিন্তু বাদশা নমরুদ কিন্তু তোমার প্রতি খুবই একটা বিচার বিচার করে তোমার প্রতি। বলে কিসের বিচার? বলে সবাই মূর্তি বলে মানতেছে আর তুমি ছোট থেকে নিয়ে 21 বছর হয়ে গেল, কেন তুমি আমাদের মূর্তি মানতে জানাও? ইব্রাহিম খলিলুল্লাহ চাচা বলতেছে, তখন বলতেছে গো আমার চাচা গো আমি কেন মূর্তি
মূর্তিকে খোদা বলে মানবো। চাচা আমি মানতে পারবো না। আচ্ছা তুমি মানিও না ভালো কথা, কিন্তু আমার সাথে মূর্তি বিক্রি করতে চলো। এখন ইব্রাহিম খলিল্লাহ চাচার কথা শুনে বাবা আবারও বেরিয়ে গেল 21 বছরে বাবা। একবার ছোটবেলাতে আব্বার সাথে মূর্তি বিক্রি করেছিল, আর এখন বাবাজি 21 বছরে ইব্রাহিম খলিল্লাহ আপনার কিনা চাচার সাথে মূর্তি বিক্রি করতে যাও। যাওয়ার পর এক জায়গাতে বসে বসে আপনার বিক্রি করতেছে। অনেক মানুষ বলছো গো আচ্ছা বলো না মূর্তির দাম কত টাকা নিব? বলে এত টাকা দাম নিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত টাকা দাম নিব ভালো, কিন্তু মূর্তি ঘরেই রাখা হবে, তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের বেকার কিনাই হবে। আমি তোমাদেরকে সেটাই বলে দিলাম। তখনই বলতেছে বলে কেন আমাদের বেকার কিনা হবে? আমরা তো মূর্তিকে পূজা করি, আমরা তো খোদা বলে মানি, আমরা তো স্রষ্টা বলে মানি। ইব্রাহিম খলিল্লাহ বলতেছে এ ভাই শোনো, তুমি যে মূর্তিটা কিনতেছ আচ্ছা বলো না আচ্ছা বলো তোমাদের এই মূর্তি কথা বলতে পারে? বুঝছেন না? বলে খেতে পারে? বলে না। চলতে পারে? বলে না। বলে এটা বানিয়েছে কে? বলে মানুষে। আর তোমাকে বানিয়েছে কে? তখন আর জবাব নেই। ইব্রাহিম খলিল্লাহ বলছে চুপচাপ থাকলে কেন? বলো এই মূর্তি কে বানিয়েছে? বলে মানুষে। তোমাকে? বলে সেটা তো বলতে নাই পাগল কোথায়। যেই মূর্তিকে মানুষ বানাচ্ছে আর তোমাকে কে বানিয়েছে তুমি জানো? ইব্রাহিম খলিল্লাহ বলে কে? বলে তোমাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলে। কিন্তু বাবা যে মানুষটা মূর্তি আর নিল না, তখন বলে যে বলো বলো পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা দুটো মূর্তি যখন মানুষরা কিনতে আসলো বাবা, এরকম ভাবে একটা একটা করে বলতে লাগলো, তার কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়িয়ে আপনার কিনা মুসলমান বানিয়ে নিলেন। বিরাদর ইসলাম মাদার সামনে কেউ তিনার চাচা বলতে ইব্রাহিম তুমি কি কাজ করতেছো? মূর্তির নাম করে তুমি সকলকে তোমার মুসলমান বানিয়ে নিতেছো। এখন বাবাজি আজ আপনার তিনা চাচা বলছো ইব্রাহিম আর তোমাকে জীবনে কোনোদিন মূর্তি বিক্রি করতে নিয়ে আসবো না। আমি ভাবছি তুমি ভালো মূর্তি বিক্রি করতে পারবো, কিন্তু মূর্তি বিক্রি করছো না, তাকে বুঝিয়া তুমি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতে আর তোমাকে আমি আমাদের কাছে নিয়ে আসবো। ইব্রাহিম খলিল্লাহকে আপনার জায়গা থেকে চলে যেতে বললেন বাবা। এইরকম ভাবে আপনার রাত যায় দিন যায়। বিরাদর ইসলাম মাদার সামনে ওই জায়গাতে বাবাজি প্রত্যেক বছরে মিশরে একটা মেলা হয়। কি হয়? মেলা। যেরকম আজ আমাদের যে জালসা হয়েছে না, এই জালসা মেলা হয়েছে না হয়নি? এই মেলাগুলো বাবাজি করা আছে কাদের বলুন তো? কারা করে? কারা করে? মুসলমান ছেলেরা করে। কারা করে? বলে হুজুর বছরে একটা দিন মেলা টালা বসেছে, কি হয়েছে? কিন্তু বাজি এই মেলাটা উঠেছে ওই বাদশাদের নমরুদের কাছ থেকে, জি ইহুদিদের থেকে। জি আজ আমাদের মুসলমানদের ঘরে সে মেলা উঠছে। শুধু এখানে বলে প্রত্যেক জায়গায়। আমরা তো জালসা যাচ্ছি রে বাপ। কলকাতা বলেন, হাওড়া বলেন, তারপর আপনার মালদা বলেন, শিলিগুড়ি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, সব জায়গায় দেখছি যেখানে জালসা সেখানে মেলা। জি কিন্তু যেখানে খোদার ভয় সেখানে তারা মেলাতে যায় না, আয়সা জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে বাবাজি জান্নাতি মানুষের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তো মিশর একটা বিশাল বড় একটা মেলা। এখন বাদশা নমরুদ বলছে যে চলো মেলাতে সবাইকে যেতে হবে, কেউ থাকবে না। সবাই যাচ্ছে কিন্তু ইব্রাহিম খলিল্লাহ যাবে না। বলছে আমি যাব না, আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। কোন মতে ইব্রাহিম খলিল্লাহকে বাবা নিয়ে যেতে পারলো না।
নিয়ে যেতে কোনো সময় পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ কোনো মতে মেলাতে গেল না। এখন সবাই বাবা কাজে কাজে ব্যস্ত, মেলাতে গেল, কেউ নাই বাবা, তাদের মূর্তির কাছে কেউ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সবাই যখন নিজের নিজের মেলাতে ব্যস্ত, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা একটা কুলহাড়ি নিয়ে বাবাজি আর হাতে কিছু প্রসাদ খাবার নিয়ে বাবাজি কাবার ভিতরে 360টা মূর্তি ভরা ছিল বাবা। কত? 360। ওই ওখানে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুলহাড়ি নিয়েছে, হাতে কুলহাড়ি নেওয়ার পরে ভিতরে প্রবেশ করেছে। খাচ্ছে না, খা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা টাকা দিয়েছে, যেটা খাচ্ছে না আর মুন্ডুকে পার করলো, আর হাতকে ভেঙে দিল, পাকে ভেঙে থয়ে দিল, আর টাকা চলে খাও। বাবা যে সমস্ত মূর্তির কাছে গেল, কেউ খায় না বাবা, হাত খারাপ, বাট খারাপ, আট খারাপ, 1 কেজি 2 কেজি সবার কাছে যাও, কেউ খেলো না। এখন বাবাজি বাদশা নমরুদরা যাকে বড় দেবতা বলে মানে, তার কাছে কে বলতে চাইলে এই প্রসাদ খাও। বাবাজি খায় না, কথা বলে না। যখন খায় না, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সমস্ত মূর্তিগুলোকে আপনার মাথা, হাত, ট্যাঙ্গুলোকে ভেঙে দিও। বাবাজি সবকে চুরমার করে দিয়েছে। সব থেকে যেটি বড় মূর্তি রে বাবা, ওই মূর্তির গলায় কুলহাড়ি ঝুলাইয়া দিয়েছে। বাবা ঘর থেকে বানিয়ে গেছে। ঘর থেকে যখন আপনার বানিয়ে যাওয়ার পরে সবাই বাবা মেলা থেকে বাড়িতে এসেছে, বলে দেখো আমাদেরকে মূর্তির পূজা গুলোকে কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে, কে যেন ভেঙে দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা বাবা বিচার বসলো, বিচার বসার পরে বলছে কে মেলাতে যায়নি? বলে আমরা তো সবাই গেছিলাম। একজন বলছে, বলে বাদশা নমরুদ একজনে যায় নাই। বলে কে? বলে ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে ছিল, সে কিন্তু যায় না, সে মেলাতে যায় না, বাড়িতে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো, ইব্রাহিম খলিল শোনো। যখন বাবা যা আসলেন, আসার পরে বলতে চাই, ইব্রাহিম তুমি তো মেলা যাওনি? বলে হ্যাঁ। তো তুমি কি আমাদের মূর্তিকে ভেঙেছো? আপনার মনে কি হয়? বাদশা নমরুদ বলতেছে, তা আমার তো মনে হয় যে তুমি কুলহাড়ি ভেঙে, তুমি সবকে ভেঙেছো, আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো। আচ্ছা তোমরা যাকে দেবতা বলে মানো তাদেরকে কি জিজ্ঞাসা করো না? তারাই তো বলবে, ঠিক না? এখন যেখানে যেখানে ভাঙা আছে, ওই দেখেন আপনাদের যে বড় দেবতা, আমার মনে হচ্ছে ওই বোধহয় ভেঙেছে, জিজ্ঞাসা করেন তোমার গলাতে কুলহাড়ি ঝুলা আছে, যাই কথা বলতে পারে। তো ইব্রাহিম বলে, যাই কথা বলতে পারে না, তা আপনি আবার বলছেন কেন যে আরে আমার দেবতা? যে কথা বলতে পারে না, এদের সামনে কার মুন্ডু ভাঙা, কার হাত ভাঙা বলতে বলে যে কে ভেঙেছে, বলার সাহস রাখে না। এসে আমাদের রব হয় কি করে? নাকি বলছে সে রব হয় কি করে? এখন বাদশা নমরুদ মনে মনে ভাবছে, যাকে পারা যাবে না, এর উপর কোনো একটা শাস্তি করবে। কি বলে? একে ধরো, ইব্রাহিম খলিলুল্লাহকে আমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করেছে, একে আগুনের ভিতরে দেওয়া হবে, আগুনে তাকে নিক্ষেপ করা হবে। এক জায়গাতে বাবাজি 100 বছর ধরে বাবাজি কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে আগুন জ্বলতেছিল, ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবে। একটা আয়সা গাছ, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার হাতকে বেঁধেছে, পাকে বেঁধেছে, আগুনে ফেলবে। আচ্ছা পারবে? জি পারবে না। আজ আমি বলতে চাই মায়েদেরকে যে এই ইব্রাহিম খলিলুল্লাহ 1 নয় 2 নয়, ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার আগুনে ফেলার জন্য বাবাজি প্রায় কমসে কম 40,000 মানুষকে ফিট করেছে। কত বললাম? 40,000 মানুষ। ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি তুলে ফেলবে, কিন্তু শক্তি নাই। এদিকে ইবলিস শয়তান বলছে, বাদশা নমরুদ শোনো, তোমার 40,000 মানুষে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহকে 70,000 ফেরেশতা ধরে আছে।
তোমার পারবে না, পারবে না। ইবলিস শয়তান বলছে বাদশা নমরুদ, তুমি তো 40,000 মানুষে পারলে না, আমি তোমাকে একটা বুদ্ধি দিব। এই বুদ্ধিতে যদি কাজ করতে পারো, মাত্র 20 জনায় ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে জানো আগুনে নিক্ষেপ করবে, আগুনে ফেলে দেবে। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাদশা নমরুদ বলছে এই শয়তান বল কি তোর বুদ্ধি বল। তখন বলে এক কাজ করো, কিছুটা মেয়েদেরকে আর কিছুটা বেড়া ছেলেকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে আসার পরে তাদেরকে জিনা করাও। বাবাজি মুসলমান ভাইরা, অনেক বাবাজি মানুষে ভিড় লেগে গেছে, কেন বলুন তো বাবা? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে, সমস্ত মানুষ বাবা দেখতে এসেছে। এখন শয়তান বলছে 20টা বেড়া ছেলে 20টা মেয়ে ছেলেকে ডেকে নিয়ে এসো। নিয়ে আসা হলো। শয়তান বলতে গো বাদশা নমরুদ, তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে যদি আগুনে নিক্ষেপ করতে চাও, ওই 20টা বেটা ছেলে আর 20টা মেয়েদেরকে একই সঙ্গে একত্রিত করে তাদেরকে জিনা করাও। জিনা যেমনই করাবে ছেলেগুলো নাপাক হয়ে যাবে, নাপাকের অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরবে, আর কোন শয়তান ভিড়বে না, আপনার কিনা কোন আর ফেরেশতা ভিড়বে না। বাবা যে মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন না, কোন ব্যক্তি যদি নাপাক থাকে তার কাছে ফেরেশতা আসে? আসবে? আসবে না। তো বাদশা নমরুদকে যখন এই কথা বলল, শয়তান 20টা বেটা ছেলে 20টা মেয়ে ছেলেকে ডেকে নিয়েছে, একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিনা করালো। জিনা করি বেটা ছেলেগুলো নাপাক হলো, নাপাকের অবস্থাতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি তুলবে। আর যে মহিলাদের সঙ্গে বাবাজি জিনা করা হয়েছিল, ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পড়ে দিয়েছিল কপালে। কি বুঝলাম? কেন বলুন তো? অনেক অনেক মহিলা এবার লাল লাল টিকলি না পড়লে তাদেরকে চিনতে পারবে না, পারবে কি? তো বাদশা নমরুদ বলে যায়, যারা যারা জিনা করেছে তাদের কপালে লাল লাল করে বড় বড় টিকলি মেরে দাও, যেন চিনা যায় যে জিনাকারী জিনাকারী জিনাকারী। তাই মায়েদেরকে বলতেছে মা কপালকে টিকলি দেন না, নাহলে ওই নাইদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? কেউ কপালে টিপ ব্যবহার করবে না। ওই মহিলাদের কপালে বাবাজি কি করলেন? টিপ মেরে ছেড়ে দিল। এখন বাবা যে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে, কিন্তু বেরাত মুসলিম মাদান সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আজ ইব্রাহিম জলদি করে যাও, আমার বন্ধু খলিলুল্লাহকে একটু সাহায্য করতে হবে। বলে তাই নাকি? বললাও বলে যাও বাবাজি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন টুক 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 করে আসলাম। আসার পরে বাবা আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, বলো গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কিছু কি সাহায্য লাগবে নাকি? বলে আমি সাহায্য নেব না, সাহায্য নিব আমার আল্লাহর কাছে। জিবরিল আমিন তোমার কাছে নয়, আমি আল্লাহর কাছে সাহায্য নেব। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এই জায়গাতে একটা বাবা ছোট্ট ঘটনা আছে। কি জানেন বাবা? ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা যে যখন আগুনে নিক্ষেপ করে দিয়েছি, একটা ব্যাঙ বাবা পুকুরের কাছে গেছে। ব্যাঙ ব্যাঙ পুকুরের কাছে গিয়ে হয়েছে, বলে পুকুরে একটু পানি ধার দিবে। বলে কেন? বলে আমার বন্ধুকে আগুনে নিক্ষেপ করেছে, একটু পানি নিয়ে যা নিভাবো। তাহলে তো দেখেন এই ব্যাঙের ভিতরে ইব্রাহিম খলিল কত মহব্বত, তার জন্য তো বলা হয়েছে কি? আচ্ছা বলুন, এই ব্যাঙ যদি কোনো পানিতে থাকে, আচ্ছা পানি কি নাপাক হয়? কি গো নাপাক হয়? জি নাপাক হয় না। কেন? আমার আল্লাহ বলতেছে ব্যাঙ আজ যখন ইব্রাহিমের মহব্বতে পুকুরের কাছে এক গাল পানি নেওয়ার জন্য গেছিলি, আমি আল্লাহ তোদের পেশাবকে আমি পাক করে দিলাম। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে আপনার কিনা গারে হিরাতে যখন গেছিলেন, বেলাল রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে কাফেরের দলের নবীকে খোঁজ করতে লাগলেন, তো পায়রা মাকড়সা জাল বিছিয়ে দিয়েছিল, আর পায়রাতে কি করেছিল? ডিম পেড়ে দিয়েছিল। জি তোমার আল্লাহ বলতে যে পাখির ভিতরে পায়রার ভিতরে এতটাই মহব্বত, তার জন্য তো বলা হয় পায়রা পায়খানা পাক। কি বুঝলেন না? যেমন আপনার ওই দেখবেন মসজিদে গিয়ে অনেক পায়রাতে পায়খানা করে না? জি মদিনাতে যাবেন, কাবাতে যাবেন, প্রত্যেকটা পাখিদের পায়রা ওখানে নামাজ পড়ে সব করছে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আপনারা বুঝুন
তাহলে বাবাজি একটা কবিতর হয়ে যদি নবী মুস্তাফার মহাব্বত দিলে থাকতে পারে, একটা মাকড়সা হয়ে যদি নবীর মহাব্বত থাকতে পারে, তাহলে বলুন আজ আমরা নবী মুস্তাফাকে মহাব্বত করলে জান্নাতি হবে কি হবে না? বলে ইনশাআল্লাহ নবীর মহাব্বতে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জীবনটা এগিয়ে নিয়ে যাই বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা যখন আগুনে নিক্ষেপ করেছেন, বাবা যে মুসলমান বাইরো এদিকে জিবরিল আমিন এসে বলতেছে, আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে কি সাহায্য করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, জিবরিল আমিন আমি তোমার কাছে সাহায্য নিব কেন? আমি তো আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, কাউরের সাহায্য দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা আগুনে নিক্ষেপ করে দেওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে যেন ফুল বাগিচা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ফুলের বাগিচায় যেন বসে আছে। জোরে বলেন। আর এদিকে বাদশা নমরুদের বিটি ছিল, তার নাম হলো সারা। কি বললেন? সারা। সারা ও কিন্তু জান্নাতে দেখছে যে কি ব্যাপার, ছেলেটাকে আগুনে ফেললো, জ্বলন্ত আগুনে, আর সেই আগুন ফুল বাগিচা হয়ে গেল। এতে কোন সাধারণ ব্যক্তি হবে না। এই বাদশা নমরুদের বিটি আপনার ঘর থেকে বেরিয়ে এসে ইব্রাহিম খলিলুল্লাহর পাশেই দাঁড়িয়ে গেছে। বাদশা নমরুদ, তুই দাঁড়ালে কিসের লাগি? বলে আব্বা তোমার ধর্ম বাতিল, আজ ইনার ধর্ম সত্য। জোরে বলে। তুই আমার বিটি হয়ে আমার দিকে সাপোর্ট হচ্ছিস? তোর মতন বিটিকে আমি তেজ্য পুত্র করলাম, যা। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, বলে আপনি কি আমাকে বিয়ে করবেন? জোরে বলে। তার নাম কি? সারা। তিনার আব্বার নাম দেখেছেন? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি না কি পারে বলেন। তার বিটি হচ্ছে নমরুদ, তার বাপ হচ্ছে নমরুদ, আর তার বিটি হচ্ছে সারা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, প্রথম স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বলছে আমাকে বিয়ে করতে হবে। এখন বেরাদার ইসলাম মাদার সামানিকরা ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে তুমি আমাকে কেন বিয়ে করো? তোমার আব্বা হচ্ছে নমরুদ, তোমার আব্বা মূর্তির পূজা করে, তোমার আব্বা মূর্তিকে মারে, তুমি কেন আমার সঙ্গে করবে? তখন বেরাদার ইসলাম সারা বলতেছে, বলো ইব্রাহিম খলিলুল্লাহ আমার আগে থেকে মূর্তি টুর্তি পছন্দ নাও, আপনাকে আজ দেখলাম, আমি বুঝে গেলাম সত্যি করি হচ্ছে আপনি একজন আল্লাহর নবী, আপনি কি আমাকে বিয়ে করবেন? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন? বাবা মুসলমান ভাইয়েরাও সোনামানি কেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে মা সারাকে বিয়ে করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। কাকে বিয়ে করলেন? মা সারাকে। ওখান থেকে বাবাজি উঠেছে, বাবাজি বিয়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে বাপ বলছে যে বেটা নমরুদের বিটিকে বিয়ে করলে মানে তুমি মূর্তি টুর্তি মানে বলে আমাকে বাদশা নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সে আগুনটাকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছে। নমরুদের অগ্নিকাণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই আগুনে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, আরামেতে বসে রয়। কারো শিলাই সে আগুন, কারো শিলাই সে আগুন ফুল বাগিচা পয়দা হয়। বলো গো শুনতে চাই, ঠিক না বলেন? বাবা যে মুসলমান ভাইরাও, যে আগুন ফুল বাগিচা হয়ে যায়, তাইলে বলুন ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে যে বান্দা আমাকে ভয় করবে আমি তাকে সব কাজে সাপোর্টার হব, সব কাজে আমি তাদেরকে সাপোর্টার হিসাবে কবুল করব।
রাস্তা যদি বিপদ পড়ে সাপোর্ট করবে কে? রাস্তার মধ্যে যদি বিপদে পড়েন সাপোর্ট করবে কে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দারে তোদের দিলে যদি আমার ভয় থাকে, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি সাপোর্ট হিসাবে কবুল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, একমাত্র আল্লাহ এবং আল্লাহ নবীকে মহব্বত করো। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, দুনিয়ার সমস্ত জিনিস ছাড়ো, আল্লাহকে ভয় করো। কবরেও শান্তি, আখিরাতেও শান্তি।